এক কৃষক হঠাৎ শুকনো গমের ক্ষেতে একটি সবুজ গমের গাছ দেখতে পেলেন। তিনি খুব খুশি হয়ে তৎক্ষণাৎ একটি কোদাল নিয়ে তার চারপাশের ঘাস সরিয়ে ফেললেন, মাটি আলগা করে নিজের সন্তানের মতো যত্ন নিতে শুরু করলেন। কঠোর পরিশ্রম বৃথা গেল না। কৃষকের নিষ্ঠা এবং ভালোবাসায় সেই ছোট গাছটি দ্রুত বেড়ে উঠতে শুরু করে এবং সাধারণ গাছগুলির থেকে আলাদা দেখাতে শুরু করে। কিন্তু মনে হচ্ছিল যেন ভাগ্যের জন্য অন্য কিছু ছিল। হঠাৎ রাতের মাঝখানে প্রচন্ড ঝড় উঠল। কাঁপতে থাকা কৃষক গাছটিকে বাঁচানোর সিদ্ধান্ত নিলেন। তিনি তাৎক্ষণিকভাবে দড়ি এবং লাঠি দিয়ে এটি বেঁধে ফেললেন। জমিতে যাতে জল না জমে সেই জন্য তিনি জমিতে একটি ড্রেন খনন করলেন এবং অবশেষে তার জামা খুলে ঘাসের মাদুর দিয়ে ঢেকে দিলেন, যাতে এটি বাতাস এবং জল থেকে নিরাপদ থাকে। সকালে যখন বৃষ্টি থামলো এবং রোদ উঠল, কৃষক তার কঠোর পরিশ্রম দিয়ে গাছটিকে বাঁচিয়েছিলেন। সেই গাছটিও তার প্রত্যাশা পূরণ করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি একটি বিশাল গমের গাছে পরিণত হয়েছিল এবং শীঘ্রই এটি সোনালী দানায় পরিপূর্ণ হয়ে ওঠে। কৃষক উৎসাহের সাথে এটিকে সার দিলেন এবং পরের মুহূর্তে প্রচুর গমের দানা ঝরে পড়তে লাগলো। তার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠল। দরিদ্র কৃষক তার শস্য ভাণ্ডার অসংখ্য শস্য দিয়ে ভরে ফেলল। সে কিছু শস্য বিক্রি করে শহর থেকে ভালো খাবার কিনে আনলো এবং এখন তার জীবন আরাম ও সমৃদ্ধিতে কাটতে শুরু করলো। শীতকালেও সে ঠান্ডার চিন্তা করত না। ঘরের আগুন ক্রমাগত জ্বলতে থাকলো। কিন্তু এই আরাম কৃষককে অলস করে তুলল। সে খামার দেখাশোনা করা বন্ধ করে দিয়েছিল। ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকতো। পোষা প্রাণীরা তাকে কঠোর পরিশ্রম করতে রাজি করালে সে কিছুক্ষণের জন্য খামারে যেত, কিন্তু শীঘ্রই সে ক্লান্ত হয়ে হাঁপাতে শুরু করে। মনে হচ্ছিল যেন সে অজ্ঞান হয়ে যাবে। আবার সেই গম গাছটি মাঠে একা দুলছিল। কৃষক আবার লোভী হয়ে উঠল। সে ভাবল যে সে কিছুই না করেই স্বয়ংক্রিয়ভাবে ফসল পাবে। সেই দিন থেকে সে চাষ বন্ধ করে দিল এবং পশুদের কাছ থেকে সরঞ্জামও ছিনিয়ে নিল। সে তাদের বলল যে এখন আর কিছু করার দরকার নেই, শুধু বিশ্রাম নাও। দিন কেটে গেল। কৃষক পেট বের করে শুয়ে থাকতো। গ্রীষ্ম এলেই মাঠে ঘাস গজিয়ে উঠল। একদিন সে আবার একটা লাঠি তুলে গাছে আঘাত করলো। এবার গমের শীষ আগের চেয়েও বেশি বন্যার মতো পড়ে গেল এবং পুরো ক্ষেত ভরে গেল। মানুষ এবং পশুরা খুব আনন্দিত হয়েছিল যে তারা কঠোর পরিশ্রম না করেও শস্য পেয়েছে। কিন্তু কৃষক যখন সেই শস্যগুলি স্বাদ করল, তখন সে হতবাক হয়ে গেল। এগুলি খুব স্বাদহীন ছিল এবং এতে অদ্ভুত দূষণ মিশ্রিত ছিল। এগুলি খাওয়া কঠিন ছিল। কৃষক রেগে গিয়ে গাছের কাছে গিয়ে জোরে মারতে শুরু করে, কিন্তু সে সামান্য ধাক্কা দেওয়ার সাথে সাথেই বিশাল গাছটি, যা একসাথে মাত্র 5 জন লোক দ্বারা বেষ্টিত ছিল, মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উপকার করুন।